হ্যালো ভিউয়ার্স, স্বাগত বাংলা টিউটোরিয়াল টিভি চ্যানেলে। আজ আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে কোনো একটি ইমেজ বা ফটোকে কিভাবে ডিজিটাল ফ্রেম তৈরি করা যায় তাই দেখব। সেজন্য প্রথমে একটি ফাইল নিয়ে নিতে হবে, যার ইমেজ ফাইল সাইজ হবে 2000 পিক্সেল, হাইট হবে 992 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড লেয়ার লক অবস্থায় ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ডাবল ক্লিক করে আনলক করে দিতে হবে। এভাবে আনলক করার পরে ইমেজ ক্যানভাস সাইজটা রিলেটিভ যে বক্স রয়েছে সেটা চেক অবস্থায় থাকতে হবে, এবং ওয়াইড 5 ইঞ্চিস এবং হাইট 5 ইঞ্চিস দিয়ে ওকে করে দেব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস কি প্রেস করে আমরা যে যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটি ছোট করে দিব। এভাবে কন্ট্রোল প্লাস কি প্রেস করলে সেটা বড় হয়ে যাবে, কন্ট্রোল মাইনাস কি প্রেস করলে সেটা ছোট হয়ে যাবে। এবার নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটি নিউ লেয়ার নিয়ে নিলাম, সেটাকে ড্রাগ করে এভাবে লেয়ারের 0 এর নিচে নিয়ে আসলাম। এডিট, ফিল, অ্যাবসেন্ট, কালার হোয়াইট চুজ করে ওকে করলাম। তো নতুন লেয়ারটিকে আমরা হোয়াইট কালার দিয়ে ফিল করে দিলাম। এবার এখানে এফএক্স যে ফাংশন রয়েছে সেখান থেকে স্ট্রোক নির্ধারণ করে সাইজ পজিশন ইনসাইড দিয়ে স্ট্রোক কালার সাইজটা বাড়িয়ে দিই। স্ট্রোক কালার দিয়ে দেবো ব্রাউন। এখানে কালার পিকেট দিয়ে এখান থেকে কালার পিকেট নিয়ে নিই, ব্রাউন বার্ন করে দিয়ে ভেভেল অ্যাম্বুস সাইজ এভাবে সাইজ বাড়িয়ে কমিয়ে আমরা যে ফ্রেমের যে ইফেক্ট আছে সেটা দেখে দেখে সাইজটা কমিয়ে বাড়িয়ে দেখবো কোন ইফেক্টটা অ্যাপ্রোপ্রিয়েট সুন্দর দেখায়। দিয়ে দেবো সফটওয়্যার, না সফটওয়্যার দরকার নেই, স্মুথ ঠিক আছে। দেন ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো যেটা রয়েছে সাইজটা বাড়িয়ে দিব। এভাবে ওতে বাড়িয়ে দিলে ভিতরে একটি দেখছেন আপনারা একটা শ্যাডো পড়ছে, এতে ইফেক্টটা একটা 3D ইফেক্ট চলে আসছে, যে ডেপথনেস, যেটা গভীরতাটা ফ্রেম থেকে যে আমাদের ফটোটি রয়েছে তার ব্যাকগ্রাউন্ডের গভীরতাটা বেড়ে গেছে। সেই জন্য আমরা ইনার শ্যাডো এখানে ইউজ করব। আর ইনার শ্যাডো দেখুন আমরা সাইজ যদি কমিয়ে দেই ফ্ল্যাট মানে একটা ইয়ে দেখা যাচ্ছে। আর যদি আমরা এখানে শ্যাডোটার ইয়েটা বাড়িয়ে দিই তো দেখা যাচ্ছে গভীরতাটা বেড়ে গেছে, রিয়েল মনে হচ্ছে। দেন ওকে। এবার যে ফটো লেয়ারটি আছে সেটা ডাবল ক্লিক করে, সরি এখানে একটু কাজও রয়ে গেছে লেয়ার ওয়ানে যে ওভারলেটা রয়েছে, কালার ওভারলে, সেখানে কালার ওভারলেটা আমরা এমন একটি কালার চুজ করে দেবো যে পেপার কালার যেটা আমরা কাগজের যে কালারটা রয়েছে ওইরকম একটা কালার আনার চেষ্টা করব। তো এখানে হ্যাঁ এই কালারটা ঠিক রয়েছে, কালারটা দিয়ে ওকে করব। এবার ফটো লেয়ারটায় গিয়ে ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইল নিয়ে আসবো। রিয়েল স্টাইল বক্সে নিয়ে এসে স্ট্রোক যেটা রয়েছে, স্ট্রোক কালারটা ব্ল্যাক রেখে সাইজটা বাড়িয়ে দেবে। এভাবে একটু বাড়িয়ে দিয়ে এটার যে ইনার শ্যাডো রয়েছে সেই শ্যাডোটার সাইজটা বাড়িয়ে দেবে। তাহলে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা রয়েছে তার যে গভীরতাটা রয়েছে সেই গভীরতা বেড়ে গেছে, এরকম একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে এখানে। সেই জন্য আমরা এই ইনার শ্যাডোটা ইউজ করবো এখানে। দেন ওকে। তো হয়ে গেল ফটোশপের মাধ্যমে একটি ছবিকে ডিজিটাল ফ্রেম কীভাবে রূপদান করা যায়, বা ডিজিটাল ফ্রেম দিয়ে ফটোশপের মাধ্যমে কীভাবে তৈরি করা যায় তাই আমরা দেখলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে, বাংলা টিউটোরিয়াল টিভি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন।
এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।